দেশের চলমান পরিস্থিতিতে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে দেশব্যাপী পেশাদারিত্বের সঙ্গে কাজ করে চলেছে বাংলাদেশ সেনাবাহিনী। এরই ধারাবাহিকতায় গত 18 এপ্রিল থেকে 23 এপ্রিল পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনী বিভিন্ন পদাতিক ডিভিশন ও স্বতন্ত্র ব্রিগেডের অধীনস্থ ইউনিট সমূহ কর্তৃক অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমন্বয়ে রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকা বেশ কিছু যৌথ অভিযান পরিচালনা করা হয়। এসব যৌথ অভিযানে হত্যা মামলার আসামি, অবৈধ অস্ত্রধারী, তালিকাভুক্ত সন্ত্রাসী, চিহ্নিত দুর্বৃত্ত, চোরা কারবারি, কিশোর গ্যাং সদস্য, মাদক ব্যবসায়ী, মাদকাসক্ত এবং দালাল চক্রের সদস্য সহ মোট 204 জন অপরাধীকে হাতে নাতে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার 24 এপ্রিল আইএসপিআর এর সহকারী পরিচালক রাশিদুল আলম খান সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান। গ্রেফতারকৃত অপরাধীদের কাছ থেকে 16টি অবৈধ আগ্নেয়াস্ত্র, 410টি বিভিন্ন ধরনের গোলাবারুদ, একটি সাউন্ড গ্রেনেড, 4টি ককটেল, বিভিন্ন মাদকদ্রব্য, সন্ত্রাসী কাজে ব্যবহৃত বিভিন্ন প্রকার দেশীয় অস্ত্র, স্বর্ণালংকার, মোটরসাইকেল, চোরাই মোবাইল ফোন, সিসিটিভি ক্যামেরা, অবৈধ পাসপোর্ট, অবৈধ ওষুধ ও নগদ টাকার উদ্ধার করা হয়। আটকদের প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ এবং আইনি কার্যক্রম সম্পন্নের জন্য সংশ্লিষ্ট এলাকার থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও দেশব্যাপী জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী বিভিন্ন এলাকায় টহল ও নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করছে। শিল্পাঞ্চলের বেতন, বোনাস সহ বিভিন্ন দাবি দাওয়া নিয়ে চলমান অস্থিরতা প্রশমনে গার্মেন্টস মালিক ও শ্রমিকদের সঙ্গে গঠনমূলক মতবিনিময় ও সমঝোতা করে সেনাবাহিনীর পাশাপাশি চলমান এসএসসি এবং সমমান পরীক্ষায় বিভিন্ন কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে দেশব্যাপী টহল কার্যক্রম পরিচালনা করছে বাংলাদেশ সেনাবাহিনী। দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক এই ধরনের অভিযান অব্যাহত রয়েছে। সাধারণ জনগণকে যে কোনো সন্দেহজনক কার্যকলাপের বিষয়ে নিকটস্থ সেনা ক্যাম্পে তথ্য প্রদান করার জন্য অনুরোধ জানানো হচ্ছে। স্বাধীনতা টিভি বাংলা, ন্যাশনাল ডেস্ক।